তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামীর নির্বাচনগুলোকে সুসংহত করবে, গ্রহণযোগ্য করবে এবং দেশের গণতন্ত্রকে আমরা যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলছি, কারণ হচ্ছে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক এবং যদি নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হয় তাহলে গণতন্ত্রের যাত্রা সেখান থেকে শুরু হয়। এবং আশা করছি বিশেষ করে এমন একটি সময় আমরা একটা নির্বাচনের এখন সম্মুখীন, এই নির্বাচনকে সামনে রেখে যদিও বা এই নির্বাচনের জন্য সেটা প্রযোজ্য নয়, তবে এটা একটা সিগন্যাল যে আগামীর অন্তত দিনগুলোতে নির্বাচনগুলো সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, তাদের নির্বাচিত সরকার দেখবে যে নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে দেশ কি কোন জায়গায় যেতে পারে, কত বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা বিগত দিনেও দেখেছি। এখন বর্তমানে একটা অনির্বাচিত সরকার আছে, যদিও বা তারা ওই বিগত স্বৈরাচারের সাথে আমি তুলনা করছি না, বাট অনির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া আসলে জনগণের জন্য, জনগণের শক্তি নিয়ে, জনগণের জনগণের ম্যান্ডেট নিয়ে যে কাজগুলো করা যত সহজ হয় সেটা কোনো অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভব নয়। রাজনীতিতে ভিন্নমত ছাড়া কি রাজনীতি হবে না, ভিন্নমত থাকবে। তারপরে এটাতে মূল বিষয়টা তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে এবং এটা আমরা কীভাবে গঠন করবো সেটা আলাপ আলোচনার মাধ্যমে করা সম্ভব। আমরা বিগত দিনে অনেকগুলো নির্বাচন করেছি এবং সেখানেও আমাদের সরকার গঠন হয়েছে, নির্বাচনগুলো ভালো হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, প্রশ্নবিদ্ধ হয় নাই, সেটা আমরা আবারও করতে পারবো। এটা তো আবিষ্কার করার কিছু না, আমরা করেছি, তো সফলভাবে করেছি বিগত দিনে, সামনে আবার করতে পারবো। এখানে তো বিষয়টা খুবই সহজ, এটা নিরপেক্ষ সরকারের কথা বলা হচ্ছে, অনির্বাচিত একটা নিরপেক্ষ সরকার যেটা তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব পালন করে। এটার কিন্তু চরিত্র, এটার গঠন, চরিত্র, এটার কার্যক্রম সব কিছু কিন্তু বিধিবদ্ধ আছে। সুতরাং সেটা আমরা বিগত দিনে দেখেছি, তারা ভালোভাবে পারফর্ম করেছে, নির্বাচনগুলো জনগণের মত প্রতিফলিত হয়েছে ভালোভাবে এবং সেগুলো নিয়ে কোনো বিশেষ প্রশ্ন উঠে নাই। আর যদি প্রশ্ন কোনো সময় উঠেও থাকে সেগুলোর সমাধান তো আমাদের কাছে আছে। প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা, ভাবনা, দর্শন আছে, সুতরাং কেউ আশা করে না আমরা সবাই এক জায়গায় যাব, এই জন্য আমরা ভিন্ন ভিন্ন দল। সুতরাং আগামী নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি দল জনগণের কাছে তাদের মেসেজ দেওয়ার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। সুতরাং এর মধ্যে চিন্তার কোনো কারণ নেই, এটাই গণতন্ত্র এবং আমরা গণতন্ত্রে আমরা সহনশীলতার কথা বলছি, অপরের মতের প্রতি শ্রদ্ধার কথা বলছি। এই সংস্কৃতি পরিবর্তন যদি করে আমরা নতুন সংস্কৃতি সৃষ্টি করতে না পারি, বিগত দিনের যে অপসংস্কৃতি ছিল সেখান থেকে সরে গিয়ে রাজনীতিতে নতুন সংস্কৃতি আনতে না পারি, যেটা বিএনপি চাচ্ছে করার জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাচ্ছে, তারেক রহমান সাহেব চাচ্ছে, সহনশীল, পরস্পরের মতের প্রতি সম্মান জানানো, সহাবস্থান, ভিন্নমত পোষণ করেও আমরা এক জায়গায় থাকতে পারি, জাতীয়ভাবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ করতে পারি, সেখানে তো কোনো সমস্যা নেই। এবং প্রত্যেকটি দল তো তাদের মেসেজ দেওয়ার চেষ্টাই করবে, এটা খুবই স্বাভাবিক। তার ভালো মন্দ বিবেচনা করবে জনগণ, আপনি কি ভালো করছেন না খারাপ করছেন, আপনি কি নীতি নৈতিকতার মধ্যে থেকে রাজনীতি করছেন, রাজনৈতিক রাজনীতিক যে গ্রামার আছে তার মধ্যে থেকে রাজনীতি করছেন নাকি তার বাইরে যাচ্ছে। বাংলাদেশের মানুষ তো খুব, আমি একটা কথা আপনাদেরকে বলি, বাংলাদেশের মানুষ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, রাজনীতিক দলগুলোকে করছে, রাজনৈতিক ব্যক্তিদেরও করছে, খুব নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তারা সামনের দিকে আগাচ্ছে। সুতরাং যে সমস্ত রাজনৈতিক দল অরাজনৈতিক, অনৈতিক এবং গণতন্ত্রের গ্রামারের বাইরে গিয়ে কাজ করবে, তার দায়িত্ব তাদেরকে নিতে হবে। বিএনপি যতক্ষণ করবে ততক্ষণ সে বিএনপি, তার বাইরে গেলে তো সে বিএনপি থাকছে না, তাই না? তো সে যে যাবে তার দায়িত্ব সে নেবে, এটা তো বিএনপির কিছু করার নেই।